আছেন, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তা সবাই ভালো আছেন। আজকে আমি একটু মজাদার ইফতার রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি দুইটা বুকের মাংস নিয়েছি, এভাবে ছোটো ছোটো কিপ করে কেটে নিয়েছি। বন্ধুরা, এটা আমি পরিষ্কার করে নিয়েছি, একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 4 পিস পাউরুটিটা আমি পাশে 4 কেটে নিব। লালচে অংশটা কেটে বাদ দিয়ে দিব। দুটো পাউরুটি 4 পাশের অংশগুলো আমি কেটে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এটা আমি 4টা পিস করে কেটে নিব পাউরুটিগুলো। বন্ধুরা, পাউরুটিগুলো আমার কেটে নিয়েছে, এটা আমি একটা বল রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটু ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এবার এখানে আমি চিকেনগুলো দেখেছিলাম, চিকেনগুলো দিয়ে দিচ্ছি জারটিতে। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া নিয়েছি, আদা পুরো 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর 1 চামচের মতো গরম মশলা গুঁড়া নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, এখানে আমি 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি চামচের 3/1 অংশ গোলমরিচের গুঁড়া। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো কেচাপ। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা। এবার আমি যে পাউরুটিগুলো দেখিয়েছিলাম সেই পাউরুটিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটা আমি ব্লেন্ডার করে নেব। তেল দিয়ে দিচ্ছি আমি এখানে, তেল দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি যেহেতু চিকেন নাগেটস বানাবো, জন্য এখানে একটু বোর্ডে তেল দিয়ে দিচ্ছি যাতে বোর্ডের মধ্যে আটকে না যায়। করে দেওয়া যাওয়া শেষ। এবার আমি এখানে চিকেনগুলো ঢেলে নিচ্ছি বোর্ডের মধ্যে। মেয়েরা করে নিয়েছি, সেট করে নিয়েছি। এবার আমি একটু ছুরির সাহায্যে চিকেন নাগেটসগুলো একটু কেটে নিব। এভাবে আমি প্রত্যেকটা পিস কেটে নিচ্ছি, একটা করে পিস করে নিচ্ছি। বন্ধুরা, আমার কেটে নেওয়া শেষ। একটা করে পিস আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এভাবে করে আমি পিসগুলো তুলে আলাদা করে নিচ্ছি। আমি চিকেন নাগেটসগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমটা একটু আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছি। অন্য গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সামান্য একটু আধা কাপের মতো দুধ নিয়েছি, দুধটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু ব্রেড পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি একটি চিকেন নাগেটস ডিমের পাউডারগুলো মিশিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে, ভালো করে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে আমি এবার ব্রেড পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি, হাতের সাহায্যে এটা ভালো করে মুড়িয়ে নিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটি খেতে অত্যন্ত মজাদার। আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেভাবে আপনি এটা কাজ করবেন। আমি একটু ব্রেড পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ব্রেড পাউডারে মুড়িয়ে নিচ্ছি। এবার আমি সবকটি চিকেন নাগেটস এভাবে করে তৈরি করে নিব। বন্ধুরা, মুরগি দুটি বুকের মাংস দিয়ে এই কয়টা আমার চিকেন নাগেটস হয়েছে। এবার আমি কিছু এখানে ফ্রোজেন করে রাখবো রমজানের জন্য। একটা শুকনো একটা বক্স নিয়েছি, এখানে কিছুটা পিস আমি রেখে দিচ্ছি রমজানের জন্য ফ্রোজেন করে। পিস আমি ফ্রোজেন করে রেখেছি, বাকি নাগেটসগুলো আপনাদেরকে আমি ভেজে দেখাবো কেমন হবে। ঠিক আছে, চুলাটা আমি মিডিয়াম লো আছে রেখেছি। এবার আমি একটা চিকেন নাগেটস তেলে ছেড়ে দিচ্ছি। এবার আমি সবকটি চিকেন নাগেটস তেলে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, সবকটি চিকেন নাগেটস আমার তেলে দিয়ে দেওয়া শেষ। আমি একটা সাইড ভেজে নিব। একটা সাইড হয়ে গেছে, এবার আমি এটা খুন্তির সাহায্যে এটা উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সবগুলোই চিকেন নাগেটস উল্টিয়ে দিয়েছি। এবার একটা সাইড হয়ে গেছে, একটা সাইডে হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু ছাঁকনির সাহায্যে এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। প্রতিটি সাইডে আমি তুলে নিব। দেখলেন তো কত সহজেই চিকেন নাগেটসগুলো তৈরি করা যায়। আপনারা একটু অল্প কিছু পরিমাণ জিনিস দিয়ে ঘরে অতি সহজে চিকেন নাগেটসগুলো তৈরি করে ফেলতে পারেন। যেহেতু সামনে রমজান আসছে, কিছু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, কিছু ব্যবহার করে ভাজতে পারেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে অত্যন্ত মজাদার। এই রমজানে আপনারা রেসিপি তৈরি করে খাবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন রয়েছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ভিডিও যদি বেশি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে বন্ধু, আজকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।